কাল সিলেটে শুরু হচ্ছে এনসিএল টি-20 টুর্নামেন্ট। এই আসর দিয়ে দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। এরই মধ্যে অনুশীলন করেছে দলগুলো। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার জয়ন্ত দাস। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বিপিএল এর পর কোন জাতীয় টি-20 ক্রিকেট লিগের, আর সেই প্রত্যাশা পূরণ করেছে বিসিবি। আগামীকাল সিলেটে শুরু হচ্ছে এনসিএল টি-20 ক্রিকেট টুর্নামেন্টের বড় একটি আসর, যেটি ঢাকা এবং সিলেটের ম্যাচ দিয়ে উদ্বোধনী হচ্ছে এই বড় আসরের। এবং এই আসরটি অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ারদের জন্য, কারণ এই আসর যেহেতু সামনে বিপিএল রয়েছে, বিপিএল এর পূর্বে এই আসরটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে যারা ভালো পারফরমেন্স করবে তাদের হয়তো বিপিএল এ যাওয়া, নতুন করে যাওয়ার একটি সুযোগ বর্তাবে। আমরা ঠিক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে রয়েছি। সকাল 8:30 থেকে কিন্তু যে টিমগুলো মাঠে আসছেন এবং তাদের নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। আমরা দেখেছি সকালে প্র্যাকটিসের নামে ঢাকা, তারপর ঢাকা মেট্রো, তারপর প্র্যাকটিসের নামে বরিশাল, তারপর খুলনা, যেখানে খুলনার ইমরুল কায়েস এবং আলামিনকে দেখেছি যারা ঝালিয়ে নিয়েছেন। তাদের দল খুলনা প্র্যাকটিস করেছেন। এই মুহূর্তে যারা প্র্যাকটিস করছেন যে দুটি দল, আমরা দেখছি যে রাজশাহী টিম কিন্তু প্র্যাকটিসে রয়েছে। এইমাত্র কিন্তু যে বাসটি এসে পৌঁছাচ্ছে, সেখানে যে তারকা প্লেয়ার রয়েছে তামিম ইকবাল, দীর্ঘদিন পর মাঠে ফিরছেন তামিম ইকবাল। তাই এই এনসিএল এ তামিম ভক্তদের আলাদা একটি প্রাপ্তির জায়গা রয়েছে। বিশেষ করে সিলেটে যারা তামিম ভক্ত রয়েছে তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন এনসিএল শুরু হচ্ছে, কখন তামিম ইকবালের খেলা দেখবেন। তো সবকিছু মিলিয়ে ম্যাচের আসরের পূর্বের দিনই কিন্তু তারা ঝালিয়ে নিচ্ছেন নিজেদের এবং তাদের প্রস্তুত করছেন, শেষবারের মতো তারা প্রস্তুতি নিচ্ছেন আগামীকাল তাদের বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য। তবে জানিয়ে রাখতে চাই, সকালে যেহেতু সকাল 9:30 থেকে যেহেতু খেলা শুরু, সিলেটে কিন্তু পাহাড়ি এলাকা জানেন, সেখানে কুয়াশা একটু বেশি পড়ে সকালে, সেহেতু যারা প্রথমে টসে জিতে ব্যাটিং এ যাবে তাদের জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে। অন্যদিকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সকলেই কিন্তু তারা তাদের সারাটি পারফরমেন্স দিয়ে খেলবেন, এমনটি আসলে প্রত্যাশা। এবং গতকাল কিন্তু বিসিবি টিকেটের মূল্য নির্ধারণ করে দিয়েছে সর্বোচ্চ 300 টাকা এবং সর্বনিম্ন 50 টাকা। কাজে যারা ভক্ত রয়েছে, যারা এনসিএল দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তারা কিন্তু ইতিমধ্যেই টিকিট কেনার জন্য প্রস্তুত রয়েছেন। এবং সিলেটে এত বড় একটি আসর হচ্ছে, তাই সিলেটের মানুষদের বাড়তি একটি উন্মাদনা রয়েছে। আসলে সবকিছু মিলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এনসিএল এর পূর্বের দিন যে প্লেয়াররা প্র্যাকটিস করছে, এটির সর্বশেষ ছিল আমার কাছে। জয়ন্ত আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সিলেট থেকে, জানাচ্ছিলেন কাল যে শুরু হচ্ছে এনসিএল টি-20 তার সবশেষ তথ্য।